বাসের মধ্যে উঠে দেই, দাঁতের বাজন বেচতেছে একজনে। ওরে বাবা, ইংরেজিতে 3-4 মিনিট মারি দিল। ইংরেজিতে কেমন যেন 5টা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তার কতটুক সত্যি আর কতটুক মিথ্যে অত আর আমরা সাধারণ পাবলিক বুঝি না, তো ছেলি বেলায় দিচ্ছে। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই বাসে বসা, ওর ওই ফকা ফকি ইংরেজি শুনিয়ে লজ্জায় মাথা নিচে রয়েছে। উনি যদি মাথা উঁচের কে, বেটা কি কইস, আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই খবর শুনলে ও কি আর বাসে থাকবে? দরজা খুঁজে পাবে না, জাল নাই দিয়ে লাভ দিয়ে বেরোয় চলে যাবে। মোরগরা দায়িত্ব দিচ্ছে, তুমি বাঘ দিবা, শেষ রাত্রি আজান দেওয়ার দায়িত্ব তোর। সবাই ঘুমাই থাকবে, তুই কিন্তু আজান দিস। মোরগে বাঘ দেয় না, আজান দেয়। কি দেয়? আপনারা শোন, কুক 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 করে, ও কয় সুবহুন কুদ্দুসুন। আল্লাহ। মুরগিতে কোনোদিনও বাঘ দেয় না। মুরগিরে বাঘ দিতে দেবেন দায়িত্ব, ও কি পারবে? আমার বাড়ি এরকম একটা পাকিস্তানি মোরগ ছিল বড়। আমার বাড়ি, আমার ইউনিয়নের এরকম মাঠটা মাঝখানে বড় মাঠ, চতুর্দিক দিয়ে গ্রাম, আমার বাড়ি এক কোনায়। আমার বাড়ির থেকে এই মোরগটা শেষ রাত্রি আজান দিত। 3 কিলোমিটার দূরে বাইক কেন দিতে এসে করছি, এই পাশে কার বাড়ি বড় একটা মোরগে আজান দেয়, বিশাল। হঠাৎ করে সেই মোরগটারে সরে নিয়ে গেছে। আর বাড়ি মোরগ দেয়। একদিন রাত্রি শুনি যে মুরগির ঘরের থেকে বাঘ আসতেছে, কিন্তু সাউন্ড ভালো না, ক্রুত ক্রুত করে উঠতেছে। মানে একটা মুরগি দেখছে যে মোরগ তো নাই, বাঘ তো দিতে হবে, তাই মোরগের দায়িত্ব মুরগিতে ভালো উঠতে গেছে। মোরগের দায়িত্ব মুরগিতে পালন করতে গেলে কোনোদিন সুন্দর হবে? কথা বলেন, কোনোদিন হবে না। মোরগ মোরগের দায়িত্ব পালন করবে, মুরগি মুরগির দায়িত্ব পালন করবে। একটা একটা করে মনে রাখবেন, শেষ ফিনিশিং রেজাল্ট হবে। কষ্ট হচ্ছে? আল্লাহ। কোনদিনও মুরগিতে মোরগের দায়িত্ব নিতে চাই নাই। মুরগির দায়িত্ব কি? 40টা ডিম পালবা, আর চিল্লে না দিয়ে থামবা না। ডিমি চিল্লে 40ই চিল্লি হয়। 20টা গাড়িতে খেয়ে ফেলবে, আর 20টা নিয়ে তুমি এতে কাপে বসবা। 20-22 দিন এতে কাপের পরে এরপরে হিদায়তের বাচ্চা ফুটবে। এই দায়িত্ব তোমার। মুরগিতে কোনোদিন কইল না এখন থেকে আমরা পুরুষের মতো মোরগের মতো প্রজনন ডিউটি পালন করব, আর মোরগরা ডিম পাড়বার মুরগি তাও দিবা। একই কইছে কোনোদিন? কেউ উল্টো আন্দোলন করে নাই, সবাই যার যার জায়গায় সঠিক ডিউটি পালন করেছে। এইটা হলো লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহকে এখান থেকে উপদেশ গ্রহণ করে মনে রাখো, ওয়াখালাকনাকুম আজওয়াজা। মোরগ মুরগি যেমন জোড়া বানাইছি, কুত্তা কুত্তি জোড়া বানাইছি, আরে ষাঁড় গাভীর জোড়া বানাইছি, সব জায়গা জোড়া বানাইছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, হে নারী আর পুরুষ তোমাদেরকে আমি জোড়া জোড়া বানাইছি। নারী অর্ধেক আর পুরুষ অর্ধেক। তোমাদের ওখানে অন্যান্য জোড়ার মধ্যে যেমন পুরুষটার এক দায়িত্ব, মহিলাটার আর এক দায়িত্ব, তোমরা নারী আর পুরুষ তোমাদেরও দুই ভাগে দায়িত্ব। পুরুষের এক দায়িত্ব, নারীদের আলাদা দায়িত্ব। পুরুষের দায়িত্ব পুরুষে পালন করবা, চিরকাল সম্মান ঠিক থাকবে। নারীদের দায়িত্ব নারীরা পালন করবা, আজীবন সম্মান ঠিক থাকবে। পুরুষের দায়িত্ব বাহিরের কাজ, বিমান চালাবে পুরুষ, রকেট চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, রেলগাড়ি চালাবে পুরুষ, নসিমন চালাবে পুরুষ, করিমন চালাবে পুরুষ, খেত খাবারের কাজ করবে পুরুষ, মাটি কাটবে পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, প্রধানমন্ত্রী হবে পুরুষ, স্বরাষ্ট্রমন্ত্রী হবে পুরুষ, মন্ত্রী সব হবে পুরুষ, এমপিরা হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, ইউনিয়ন চেয়ারম্যান পুরুষ, ভাইস চেয়ারম্যান হবে পুরুষ, মেম্বাররা হবে পুরুষ, সেনাবাহিনী হবে পুরুষ, পুলিশ বাহিনী হবে পুরুষ, বিডিআর হবে পুরুষ, বিমান বাহিনী হবে পুরুষ, বাহিরের সব কাজ করবে পুরুষ, ব্যবসা করবে পুরুষ, বাণিজ্য করবে পুরুষ, আমেরিকা যে কামাই করবে আনে পুরুষ, সৌদি আরব যে কামাই করে টাকা আনবে বাংলাদেশে পুরুষ, এই সব জায়গা বাইরে থাকবে পুরুষ, ওয়াজ করবে পুরুষ, বয়ান করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, শাসন করবে পুরুষ, মসজিদের ইমাম পুরুষ, মাহফিলে বয়ান করবে পুরুষ। জোরে বলেন এই সব কাজ কাদের? জোরে বলেন কাদের? পুরুষরা পুরুষের জায়গায় থাকবা, সম্মান ঠিক থাকবে। নারীদের কাজ কোন জায়গায় শুনে নাও, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা। গানের মেলায় আসর করে হইও না তুমি বেপর্দা, ওয়াজের মাঠে আসর করে হইও না তুমি বেপর্দা, হাট বাজারে আসর কইরা হইও না তুমি বেপর্দা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপর্দা, সংসদে ঢুকে আসর করে হইও না তুমি বেপর্দা। কারনা ফি বুয়ুতিকুন্না
সবাই যার যার দায়িত্ব পালন করে, যেমন তোমরা নারী আর পুরুষ নিজস্ব দায়িত্ব বুঝা যার যার জায়গায় সেই আমল করো, তাহলে তোমার সম্মান ঠিক থাকবে। কথা বলেন ঠিক কি ঠিক না? উল্টো পাল্টা করবি তো আমি আল্লাহ খেলা দেখাই দেবো, খেলা হবে। তোকে খেলা হইয়া হারায় যাস, আমার খেলা হয়ে টিকে থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ও দোস্ত আসো, যার যার জায়গায় সেই সেই ডিউটি পালন করো। আস্তাগফিরুল্লাহ। জামাতে নামাজ পড়বে পুরুষ, মসজিদে জামাতে নামাজ পড়বে জোরে বলেন কারা? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে যখন ওমর প্রেসিডেন্ট, মসজিদে হাজি সাহেব আছেন নাকি? হাজি 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 আছেন, হাজিরা বলতে পারবেন। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে দেখি মহিলারা তো ওখানে আসে, দুই মসজিদে মহিলারা আসে, মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, পেশাব পায়খানা করে জাগা গুটা পুটা করে নষ্ট করে ফেলেছে। মা নামাজ পড়তেছে, বাচ্চা তল দিয়ে যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। মা নামাজ পড়তেছে, বাচ্চায় কান্নাকাটি স্লোগান দিয়ে কাঁদতেছে। মুসল্লি একজন নামাজ পড়তেছে, তার সামনে ছোট বাচ্চা যে প্যান্ট খুলি দিয়ে মুতিয়ে দিচ্ছে দাঁড়াই পেশাব। এই কাম দেখে হযরত আয়েশা ওমরকে বললেন, খলিফাতুল মুসলিমিন, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করলে ভালো হয় না? হযরত ওমর তো কয় যে আমি তো তাই চাচ্ছি, কিন্তু আমি যদি এই সংবিধান জারি করি তাহলে তুমি আয়েশা আমার কাছে বড় আলেম, তুমি আবার প্রতিবাদ করলে টিকতে পারবো না। নে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তোমারও বাঁচাই রাখুক, আমি আইজিয়া বন্ধ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে ডাইকে আইনা মসজিদে নববীতে এলান করে দিলেন, আজকে থেকে কোন দিনও দুইটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নারীরা যে নামাজ পড়বে না, নারীরা জামাতে নামাজ পড়বে না। মসজিদে হারাম শরীফ, মক্কার মসজিদ আর মসজিদে নববী, দুইটা মসজিদে অনুমতি এজন্য রাখলাম, দূর দূর থেকে দেশ বিদেশ থেকে হাজি মহিলারা আসবে, তারা নামাজ পড়তে জন্য আসবে, সেই জন্য তাদের জন্য একমাত্র দুইটা মসজিদের দরজা খোলা থাকবে, নারী আর পুরুষ নামাজ পড়বে। বিশ্বের আর কোন মসজিদে মহিলারা নামাজ পড়তে পারবে না। মহিলারা মসজিদে যে নামাজ পড়লে তাদের যে পরিমাণ নেকি হয়, তারা ঘরে বসে নামাজ পড়লে তার সাথে 5 গুণ বেশি নেকি দেওয়া হবে। ওমর বলে নাই, একথা হুজুর বলছেন। কুবার মসজিদে কুবা, হাজি সাহেবরা দেখছেন মসজিদে কুবা কাবা থেকে 3 মাইল পূর্ব দিকে, আমার খেয়ালে পূর্ব দিক পড়ছে, দক্ষিণ দিক না কোন দিক যেন, ওই 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা, নবী পাক মসজিদে কুবা নির্মাণ করে ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যে মসজিদে নববী করেছেন, হুজুর মসজিদে নববীতে নামাজের ফজিলত বললেন, যেই ব্যক্তি আমার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে অন্য মসজিদের চাইতে 1000 গুণ বেশি নেকি দান করে। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি নেকি দান করে। এভাবে হুজুর বললেন। তো কুবা এলাকার এক মহিলা হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আমার বাড়ি তো কুবায়, আমি 5 ওয়াক্ত আপনার পিছনে মসজিদে নববীতে এসে নামাজ পড়ি। হুজুর বললেন কেন? কয় হুজুর আপনার কিরাত শুনে দিলটা ঠান্ডা হয়ে যায়, আর আপনি বলেছেন অন্য সব মসজিদে নামাজ পড়াছে, মসজিদে কুবায় নামাজ পড়লে 1000 গুণ বেশি নেকি, 50,000 গুণ বেশি নেকি। হুজুর এই নেকির আশায় আমি এই 5 ওয়াক্ত সেই কুবাইতে এটি আসি। বুঝতেছেন কথা? হুজুর মহিলাকে সাবাস দিলেন, ধন্যবাদ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করুক। এভাবে হুজুর তাকে অনেক প্রশংসা করলেন। এ কথায় কি বোঝা যায়? খেয়াল করতেছে না, এ কথায় বোঝা যায় যে মহিলাকে হুজুর উৎসাহিত করলেন, ঠিক আছে তুমি রেগুলার 5 ওয়াক্ত কুবায় এসো, কুবা থেকে মদিনায় এসো, এসে আমার পিছনে নামাজ পড়ো, এ বোঝা যায়। হুজুর তাকে প্রশংসা করলেন, তাকে দোয়া করলেন। এরপরে হুজুর মহিলাকে নিয়ে বসে বলতেছে, তুমি কুবা থেকে মসজিদে নববীতে কেন আসো? কয় হুজুর নেকির আশায়, বেশি নেকি। হুজুর বললেন, এই মসজিদে কুবায় আমার পিছনে নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, এর চেয়ে যদি অন্য কোনো জায়গা পড়লে বেশি নেকি হয়, তুমি কি সে জায়গা পড়বা? কয় জি হুজুর, তাই তো পড়বো, আমি তো বেশি নেকি খুঁজি। এবার হুজুর বললেন, আমার পিছনে মসজিদে নববীতে এসে পড়লে যে পরিমাণ নেকি হয়, তার চাইতে তোমার কুবা মসজিদে পড়লে বেশি নেকি হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? এর দ্বারা কি বলছেন বলেন তো? মহিলাকে এবার কুবা থেকে মদিনায় আসা বন্ধ করে দিয়েছে, কুবা মসজিদে ঢুকেছে। তো কুবা মসজিদে আছে, এখনো কুবা মসজিদে আছে, মসজিদেই আছে, এখনো মসজিদে বের করে নেই। এরপরে হুজুর বললেন, তুমি কুবা মসজিদে নামাজ পড়বা, এই জায়গায় চেয়ে বেশি নাকি আসায় না? বলে জি। ওর চেয়েও বেশি নাকি হয় আর এক জায়গা পড়লে, তুমি সেই জায়গা পড়বা? জি হুজুর, তাড়াতাড়ি কর। কয় যে কুবা মসজিদে না পড়িয়া তোমার বাড়ির ভিতরে যে কোনো ঘরে পড়লে মসজিদে চেয়ে বেশি নাকি হয়।
এবার মহিলা কি মসজিদে আছে না বাড়ি নিয়ে গেছে? এবার বললেন 3 গুণ হয়েছে। কয় গুণ? তোমার বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজের বসত ঘর যেটা ওইটার মধ্যে পড়লে আরো বেশি নাকি। তোমার নিজের বসত ঘরের যে কোনো জায়গায় বারান্দায় মেজোতে যে কোনো জায়গায় দাঁড়ায় পড়ার চাইতে তুমি খাস একটা গোপন কামরা বানাইবা, যে জায়গায় নামাজ পড়লে কেউ দেখে না, এমন একটা গোপন কক্ষে পড়লে আরো বেশি নাকি। এবার মিলান, মসজিদে নবাবির চাইতে কুবায় বেশি, কুবার চাইতে বাড়ির ঘরে, বাড়ির ঘরের চেয়ে নিজের বসত ঘরে, বসত ঘরের যে কোনো জায়গার চাইতে নিজের খাস কামরায়। তাহলে মহিলা যদি নিজের খাস কামরায় গোপনে নামাজ পড়লে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইমামের পিছনে মসজিদে নবাবিতে নামাজ পড়লে যেই সওয়াব, তার চেয়ে যদি 5 গুণ বেশি সওয়াব হয়, আমার বাংলাদেশের যে কোনো মসজিদে মহিলা নামাজ পড়ার চাইতে নিজের খাস গোপন রুমের ভিতরে নামাজ পড়লে 5 গুণ নয় 500 গুণ বেশি নাকি হবে। কথা বলেন ঠিক না? ফিতনার জামানায় দিনে কয় ওয়াক্ত নাই গেল, এই মসজিদ আছে বাগানের ভিতরে 200 গজ বাড়ি থেকে 200 গজ দূরে বাগানের মধ্যে মসজিদ। আপনার বউটা সেই জায়গায় ঈশান নামাজ পড়তে গেল, মসজিদে নামাজ পড়ার ফজিলত কয়ে দিয়েছেন, মসজিদে যে নামাজ পড়লো, আলে এই মুরগি নিয়ে যায় তো 4 পাইয়ে শিয়েলে, আর ওই সমস্ত আগান বাগানের ভিতরে 2 পাইয়ে গাঁজা খা শিয়েল থাকে। কত কর না কে এই মুরগিটারও গাঁজা খা শিয়েলে ধরে নিয়ে যেতে পারে কি পারে না? 1000 বছর মসজিদে যে নামাজ পড়ে যা ইনকাম করবা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ করে ফেলাই দেবে। এই জন্য মহিলারা নামাজ পড়বে মসজিদে, পুরুষরা নামাজ পড়বে মহিলারা নামাজ পড়বে ঘরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। কোন জায়গা পড়বেন একটু বলেন? নামাজ কোথায়? 1 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে আপনার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ?